নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি মুগ ডাল দিয়ে বাঁধাকপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল, নিয়েছি বাঁধাকপি, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, লবণ, হলুদের গুঁড়ো সমস্ত দিয়ে আমি এইরকম একটা ডাল করব। তো অনেকে অনেক রকমভাবে ডাল করেন, ডাল এমনি করেন কিংবা বাঁধাকপিও এমনি করেন, কিন্তু একবার এইরকমভাবে ডালটা করে দেখবেন। আশা করছি ছোট বড় সবাই আপনার কাছে মাছ মাংস ফেলে এই ডালটা খেতে চাইবে। এরপর আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে এই সোনা মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। ভাজার পরে একটা বাটি নেব, সেই বাটির মধ্যে আমি জল গরম করে ডালটাকে দিয়ে দেব। ডালটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, একটু হাত দিয়ে টিপে দেখব যে নরম হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে প্রথমে দিয়ে দেব গাজরটা, কারণ গাজরটা সিদ্ধ হতে সময় লাগে, একটু শক্ত জিনিস। তারপরে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে গাজর দেওয়ার পরে, কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর আমি দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আমার রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ারটা করবেন। তো এরকম একবার শীতকালে এইরকম একবার ডাল অতি অবশ্যই করে খাবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। তারপরে হলুদ নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। তো এরপরে আমি এই ডালটাকে ভালো করে করার পরে আমি দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি ভালো করে ওটার করব। তারপরে আমি দিয়ে দেব চিনিটা দিলে স্বাদটা একটা অন্যরকম, সম্পূর্ণ স্বাদ আলাদা এসে যায়। তো শীতের দিনে এরকম ডালটা একবার অতি অবশ্যই করবেন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেলটা গরম হলে দিয়ে দেব তেজপাতা। আমি এবার ফোড়নের জন্যে তৈরি করছি। এক বাটির মধ্যেই আমি পুরো ডালটাকে করে দেব। এরপরে আমি তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব আমি সাদা জিরেটা। এই সাদা জিরে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে আমি ফোড়নটা তৈরি করব। এরপর ফোড়নটা ভালো করে একটু কালো হয়ে আসলে, গন্ধ ছেড়ে দিলে জিরার, তখন তেজপাতা শুকনো লঙ্কাটাকে একসঙ্গে আবারও ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটা হাতার সাহায্যে যে বাটিটার মধ্যে আমি ডালটাকে রান্না করেছি সেই হাতা দিয়ে সেই ডালের মধ্যে এই ফোড়নগুলোকে আমি তুলে দেব। প্রথমে দিয়ে দেব আমি লঙ্কাটা, তারপরে দিয়ে দেব তেজপাতা আর জিরা। আমি একে একে সমস্ত ফোড়নগুলো ওই বাটিটার মধ্যেই দিয়ে দেব। তা এক বাটিতেই এই ডালটা দুর্দান্ত হয়, এই ডালটা রান্না। এরপরে আমি লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব একটু ঘিটা দিয়ে আমি এরপরে নামিয়ে নেব। তো আপনারা একবার বাড়িতে এই ডালটা করবেন, এই শীত থাকতে থাকতে আশা করছি সকলেই খুব ভালো খাবেন। এবং নতুন কোনো একটা রেসিপিতে আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম একটা ডাল করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।